গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। মিয়ানমারে বড় ভূমিকম্পের পর রাজধানী নেপিডোর সড়কে ফাটল দেখা দেয়। এই ভূমিকম্পের পর অনেক ভবনেও ফাটল দেখা গেছে। কম্পনের সময় অনেক মানুষ রাস্তায় নেমে আসেন। ২৮ মার্চ মিয়ানমারে বড় ভূমিকম্পের পর রাজধানী নেপিডোর সড়কে ফাটল দেখা দেয়। এই ভূমিকম্পের পর অনেক ভবনেও ফাটল দেখা গেছে। মিয়ানমারে পরপর ২টি ভূমিকম্প হয়েছে আজ শুক্রবার। এই ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। শুধু মিয়ানমার নয়, এর প্রভাব অনুভূত হয়েছে ভারত, থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, গত ২০ বছরে মিয়ানমারে এত মাত্রার ভূমিকম্প হওয়ার নজির নেই। এর প্রভাবে আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় কম্পন অনুভূত হয়েছে। এর পরাঘাত বা আফটার শক আরও হতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭। এর উৎপত্তিস্থল মিয়ানমারের মান্দালায়। ভূমিকম্পটির উৎপত্তি ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলেছে, ভূমিকম্পের মাত্রা ৭.৩। তবে ভূমিকম্পের এই মাত্রা বেশ বড় বলেই বিবেচিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের পাশের দেশ মিয়ানমারের মান্দালায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।